আজরাইল মানুষের জান কবজ করতে গিয়ে 2 দিন 2টা মানুষের জান কবজ করতে গিয়ে সবচাইতে বেশি আজরাইলের মায়া লেগেছিল। আজরাইল পৃথিবীর মানুষের জান কবজ করে, পৃথিবীর মানুষের জানগুলো আহরণ করে নেয়। কোনোদিন আজরাইলের মন কোনোদিন নরম হয় না, আজরাইলের কোনোদিন খারাপ লাগে না। পৃথিবীতে 2টা দিন 2টা ব্যক্তির জান নেবার সময় আজরাইলের মন নরম হয়েছিল। আল্লাহ পাক বলেন, যাও যাও যাও, ওই যে পাহাড়ের ভিতরে, ওই যে জঙ্গলের ভিতরে ওই মহিলা আছে, ওই মহিলার কোলে যে বাচ্চাটা আছে, বাচ্চাটাকে সিনায় নিয়ে ওই মহিলাকে মেরে ফেলে দেবা। আল্লাহ বলে, আল্লাহর হুকুম পাওয়ার পরে আজরাইল বলে, আল্লাহ জঙ্গলের ভিতরে ছোট বাচ্চা একে যদি ছেড়ে দিয়ে দেয় আর তার মাকে মেরে ফেলি, এই বাচ্চাটা কেমনে মানুষ হবে? আল্লাহ, এ তো জঙ্গলে বাঘে ভাল্লুকে খেয়ে ফেলবে। আল্লাহ বলে, তুই এত বুঝিস কেন? আমরা আমাদের ভাষায় বলি না যে তুই এত বুঝিস কেন? তা আল্লাহ বাস আজরে তোর এত বোঝার দরকার কি? তুই এত বুঝবি কেন? তুই যা, তো যা বলছে তুই তাই কর। ওই মহিলার জান নেবার সময় আজরাইলের একটু কষ্ট হয়েছিল, আজরাইলের একটু মন খারাপ হয়েছিল। চলুন সামনের দিকে যাই। এবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জান্নাতের ঘোষণা দিলেন, জান্নাতে নাজ নেয়ামতের বর্ণনা দিলেন। দেওয়ার পরে সাদ্দাত বলে, ঠিক আছে, আল্লাহ পাক জান্নাতের ইটগুলো সোনা দিয়ে বানাবেন, রূপা দিয়ে বানাবেন। গোটা জামানার সুন্দর সুন্দর সোনাগুলো রূপগুলো কালেক্টেড করে উনি ফর্মের ভিতরে ফেলায়া সোনা দিয়ে ইট বানায়া 30,000 শ্রমিক খাটায়া বানানো জান্নাত বানিয়েছে। জান্নাতের ভিতরে শুনেছে আল্লাহ হুর দেবে, গিলমান দেবে, গোটা দুনিয়ার সুন্দরী সুন্দরী নারীদেরকে দিয়ে ওই জান্নাতে ভরেছে। জান্নাতে যত নাজ নেয়ামত আল্লাহ দিবে সব কিছু কৃত্রিম জান্নাতে ওই সাদ্দাত বানিয়েছে। এমন সময় সাদ্দাত একদিন কি করলো, একটা জায়গা একটা স্বর্ণের বড় অভাব পড়ে গিয়েছে, স্বর্ণ ছাড়া এই জায়গাটা বুকিং করা যাচ্ছে না। রাস্তায় বাইর হয়ে দেখে একটা মহিলা যার গলায় স্বর্ণের একটা চেন আছে। এই চেনটা হয়ে গেলে তার আশা পূরণ হয়ে যাবে, জায়গাটা ভর্তি হয়ে যাবে। মহিলার কোনো স্বামী নাই, মহিলা বিধবা, তার ছোট একটা বাচ্চা আছে। এই অবস্থায় ওই সাদ্দাত গিয়ে ওই মহিলার কাছ থেকে চাঁদাবাজি করে জুলুম করে ওই মহিলার গলা থেকে হাতটা খুলে নিয়েছে। খুলে নেওয়ার পরে এবার মহিলা বলে, সাদ্দাত, এটা তুমি কি করলে? আমার তো স্বামী নাই, আমার তো দুনিয়ায় দেখার মতন কেউ নাই, আমার তো সংসার করার শক্তি দেওয়ার মতন কেউ নাই। আমার বড় শক্তি ছিল, আমার বড় সম্বল ছিল, এটা তুমি নিয়ে নিলে জুলুম করে, এটা তুমি ঠিক করলে না। ওই মহিলা জুলুমের শিকার হয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ, আরশের মালিক আল্লাহ, যে সাদ্দাত তার মনের আশা পূরণ করার জন্য জুলুম করে আমার গলা থেকে হাতটা খুলে নিল, আল্লাহ, সাদ্দাতের মনের আশা যেন পূরণ না হয়, সাদ্দাত যেন তার বানানো জান্নাতে প্রবেশ না করতে পারে। সাদ্দাতের জান্নাত বানানো শেষ, সব কিছু হয়ে গিয়েছে। এবার সাদ্দাত জান্নাতে প্রবেশ করবে, তার বানানো জান্নাতে। সাদ্দাত যখন গেটের কাছে গিয়েছে, দেখে গেটের কাছে একজন দরবেশ ফকির বসে আছে। বলে, এই তুমি কিরা? বলে, আমি আছি একজন আল্লাহর গোলাম। বলে, তুমি সরো এখান থেকে, আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমার স্বপ্ন, আমি এই জান্নাতে প্রবেশ করব। তখন আজরাইল, ওই যে ফকিরটা ছিল উনি হলো আজরাইল, মানব রূপী বসেছিল। তখন আজরাইল কানের কাছে কান নিয়ে বলছে, ও সাদ্দাত, আমি দুনিয়ার কোনো ফকির নয়, আমি আল্লাহর ফকির আজরাইল, তোর জানটা নেওয়ার জন্য এসেছি। তখন আজরাইল বলছে, তোমার জানটা এখন নিয়ে আমি চলে যাব, আমি সেই ফকির। তখন সাদ্দাত বলছে, দেখো, তুমি আমার জান নাও, আমার জাহান কবজ করো, আমার আপত্তি নাই, তবে আমি এত কষ্ট করে এই যে জান্নাত বানালাম, আমার জান্নাতে একবার যাওয়ার সুযোগ দাও, আমি যেন জান্নাতটা একবার ঘুরে আসতে পারি। আমি একবার ঘুরে আসব, এরপরে তুমি আমার জান নিও, আমার কোনো আপত্তি নাই, কোনো আমার প্রশ্ন নাই। কিন্তু আজরাইল বলছে, না, এই সময় তোমাকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ওখানে বলে দিয়েছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা
ইস্তাকদিমুন। যার যখন মৃত্যু উপস্থিত হয়ে যায়, 1 সেকেন্ড কারোর আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড কারোর পরেও মৃত্যু হবে না। যার যখন মৃত্যুর সময় তার তখন মৃত্যু হয়ে যাবে। আজরাইল বলে, সাদ্দাত, না না না, তোর আর সুযোগ দেওয়া হবে না, তোর কল্পিত জান্নাতে তুই যাইতে পারবি না, এই মুহূর্তে তোর জানটা কবজ করব। তাফসীরের ভিতরে লেখে, ওই যে মহিলার কাছ থেকে স্বর্ণগুলো চাঁদাবাজি করে এনেছিল, জুলুম করে এনেছিল, আর মহিলা দোয়া করেছিল, আল্লাহ আল্লাহ, যে কারণে স্বর্ণটা নিয়ে গেল সাদ্দাদের মনের আশা যেন পূরণ না হয়, ওই মাজলুমের দোয়া কবুল হয়ে গিয়েছে। সাদ্দাদের বানানো জান্নাতে তিনি কিন্তু ঢুকতে পারে নাই। আজকেও যারা মানুষের উপরে জুলুম করেছে, বিশেষ করে আলেমদের উপরে যারা নির্যাতন করেছে, গোটা ওয়ার্ল্ডের, গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয় স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। আপনারা তো জানেন, আমরা গিয়েছিলাম তার এলাকায়, তার মসজিদে নামাজ পড়ার পরে একজন মুরব্বী আমার সাথে সাক্ষাৎ করে আমরা কথা বলার সময় বলেছে, সাঈদী সাহেবকে বলা হয়েছিল তোমাকে নির্বাহী কমিটির আদেশে তোমাকে মুক্তি দেওয়া হবে, আপনি এই খাতায় সাইন করেন। সাঈদী সাহেব বড় আশা নিয়ে আমাকে মুক্তি দেওয়া হবে, আমার কর্মীদের সাথে, আমার নেতাদের সাথে আমার দেখা হবে, আমি আবার কোরআনের ময়দানে ফিরে যাব, এই আশা নিয়ে তিনি তার বোর্ডে সাইন করেছিলেন। করার পরে তিনি যখন বাইর হয়েছিলেন, আপনারা সকলেই দেখেছেন, ওই মানুষটা ফুলের মতন একটা হাসি দিয়েছিল। কথা সত্য না মিথ্যা? ফুলের মতন একটা হাসি দিয়েছিল। তার মানে কি, আমি এইমাত্র মুক্তি হয়ে যাব, আমার নেতাদের সাথে আমার দেখা হবে, আমার কর্মীদের সাথে আমার দেখা হবে, আমি আমার জেলখানার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, এই আশা নিয়ে তিনি বাইর হয়েছিলেন। কিন্তু